পিতা, কিন্তু আপনি আপনি আমাদের সাফায়াত করতে পারেন, সুপারিশ করতে পারেন। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয়, কেন না আমি আল্লাহর হুকুম ছাড়া আমি একটি ফল খেয়ে ফেলেছিলাম, গন্ধম ফল খেয়েছিলাম, এই কারণেই আমার বিচার হবে। কিন্তু আমি তোমাদের সাফায়াত করতে পারবো না। কিন্তু তোমরা চলে যাও, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, হয়তো তিনি পারবেন। সমস্ত লোক দৌড়াবে, দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে যাবে। আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, হে দুনিয়ার মা বোনগণ, সমস্ত উম্মতরা জাতির পিতার কাছে যে বলবে, হে আমার জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, সাফায়াত করেন, আমাদেরকে বাঁচান এই কঠিন বিপদ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনিও বলবেন আমার ক্ষমতা নাই, আমিও পারবো না। কেন নাই? আমি পৃথিবীর মধ্যে 3টা মিথ্যা কথা বলে ফেলেছিলাম। কয়টা মিথ্যা কথা? 3টা মিথ্যা কথা বলে ফেলেছি, তার জন্য হয়তো আমার বিচার হবে। সেই বিচারের অপেক্ষায় আমি আছি, আমিও পারবো না। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের নিকটে, হয়তো মুসা পারবে। সবাই দৌড়াদৌড়ি করতে করতে মুসার নিকটে চলে যাবে, বলবে হে আল্লাহর নবী, আপনি তো তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আপনি আমাদের বাঁচান, বাঁচান, আমাদের জন্য সুপারিশ করেন, সাফায়াত করেন। আল্লাহর নবী মুসা বলবে, আম্মু আমার ক্ষমতা নাই, আমি পারবো না। কেন না? আমি আল্লাহর হুকুম ছাড়াই একটা ব্যক্তিকে হত্যা করে ফেলেছি, তাই আমার ক্ষমতা নাই, কিন্তু আমি পারবো না। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে, হয়তো তিনি পারবে। সমস্ত বান্দা বান্দি আবার দৌড় ধরবে ঈসা নবীর নিকটে। ঈসা নবীর কাছে যখন আবার এইরকম বলা বলি হবে, ঈসা নবী বলবে আমারও ক্ষমতা নাই, কেন না আমার পিতা ছাড়া আমি জন্ম হয়েছিলাম, এই আমি পিতা ছাড়া জন্ম হয়েছিলাম, তাই না ছাড়ারা আমার নিয়ে আজে বাজে কত কথা বলেছিল, তাই আমার বিচার হবে, আমিও পারবো না। কিন্তু তোমরা চলে যাও আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, হয়তো তিনি পারবেন। সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করতে করতে তখন আখিরি নবীর নিকটে চলে যাবে। পরে আমার দয়ার নবী, মায়ার নবী, তখন এই গুনাহগার উম্মতের আওয়াজ শুনিয়া তিনি দৌড় দিবেন, হাসরের ময়দান থেকে দৌড়াবেন। যখন দৌড়াবে এমন সময় আমার রব্বুল আলামিন একটা পর্দা, একটা রশি টানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রশি টানাইয়া দিবে, তখন কি আর ওই পাশে পার হওয়া যাবে? যাবে না। ওই পাশে উম্মত, এই পাশে আল্লাহর নবী। কিন্তু আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হে রব্বুল আলামিন, হে আমার মাবুদ, আমার উম্মতের কেন সাফায়াত করতে দিচ্ছেন না? কেন আমার উম্মতের কাছে আপনি যাইতে দেন না? আল্লাহ বলবেন, হে আমার বন্ধু, আমি যা জানি তুমি তা জানো না। কিন্তু বন্ধুরে, ওই দুনিয়ার উপরে তোমার এই নিষ্ঠুর উম্মত, এই উম্মত উম্মতিরা তোমার ইসলাম মানি নাই, আর এই ইসলাম নিয়ে কত বিরোধিতা করেছে কিনা জোরে কোন। হে দুনিয়ার বাবনগণ, এই ইসলাম নিয়ে কত বিরোধিতা করেছে। তোমার সুন্নাত নিয়ে তারা কত কথা বলেছে,
কিন্তু তোমার সুন্নতকে অমান্য করেছে, ইসলামকে অমান্য করেছে। তুমি জানো না বন্ধুরে, আমি তো জানি। তাই আমি আল্লাহ ওদের নিকট যাইতে দেব না, সুপারিশ আর সাফায়াত কিছুই করতে দেব না। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, তাহলে তারা কেমন সেই দিন কি বিপদে পড়বেন কথা বলেন। সেই দিন কি মহা বিপদ। সেই দিন নবী নবী বলে চিৎকার করলে দয়ার নবীর পাওয়া যাবে, সেই দিন আল্লাহর পাওয়া যাবে না। ওই দিন থেকে আর ফিরে আসা যাবে, জোরে বলেন যাবে না। সেই সময় বিচার করবেন কে কথা বলেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন সারা জাহানের মালিক, আপনার আমারও মালিক। কিডা মালিক কথা বলেন। আমাদের স্বামী সন্তানের মালিক কিডা? আমাদের জীবনের মালিক, মালিক ছাড়া হাঁটার উপায় নাই। ওরে জীবনের মালিক, মালিক ছাড়া জীবন চলে না। চলে, জোরে বলে জীবন চলে না। এক পাও হাঁটার ক্ষমতা, একটা কথা বলার ক্ষমতা আছে নাই দুনিয়ার মা বোন গো। সেই আল্লাহ তাআলা বিচারে বসে যাবেন, বিচারে বসে যাবেন। যাররা যাররা হিসাব কে নেবে কথা বলে। আল্লাহ সেই দিন হিসাব নিতে থাকবে, সেই দিন হিসাব নিবে যাররা যাররা করে হিসাব। হে দুনিয়ার মা বোন গো, সেই সময় আমার আল্লাহ চারজন স্বাক্ষরকে জোগাড় করবেন। কয়জন? চারজন স্বাক্ষরকে জোগাড় করিয়া বলবে, ও স্বাক্ষররা তোমরা এখানে হাজির হও। স্বাক্ষর হাজির হয়ে যাবে। এক নাম্বার স্বাক্ষর হলো আসমান, দুই নাম্বার স্বাক্ষর হলো পায়ের তলার জমিন, তিন নাম্বারের স্বাক্ষর আমাদের কান্দের ফেরেশতা কিতাবিন কিরামিন, আর চার নাম্বার স্বাক্ষর আমাদের হাত মুখ কান। স্বাক্ষর দেওয়া শুরু করবে, তখন আল্লাহ বলবেন, ও আকাশ, ও জমিন, তোমরা কি দেখেছো আমার এই বান্দা বান্দিকে? তারা বলবেন, রব্বুল আলামিন, এই আকাশের তলায় জমিনের উপরে এরা খারাপ কর্ম করেছে কিনা, ইসলাম অমান্য করেছে কিনা, এই জমিনে বসিয়া বসিয়া কুটু কথা বলেছে কিনা, জোরে হয় না কথা, বলেছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, এমন মহিলারাও আছে, আবার পুরুষরাও আছে কিনা। আল্লাহ তখন বিচার করবে। বিচার করার পর তখন আসমান জমিন চারজনের স্বাক্ষর হয়ে যাবে। তখন তাদের ফি নারী জাহান্নামা খালিদিন, জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর কথা যারা অমান্য করে, রাসূলের বিধান যারা মানে না, তারাই তো যাবে। কোথায় যাবে জোরে বলেন, কোথায় তো জোরে কোন, কোথায় যাবে? জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। তখন তারা বলবে, হে রব্বুল আলামিন, জাহান্নামে তো যাওয়াই লাগবে, কিন্তু আমাদের একটা নেতা আছে, আছে কিনা? আমাদের একটা নেতা আছে, নেতার কাছে আমরা যাব, কিন্তু একটু যার সুযোগ দেন। আল্লাহ বলবে, যাও দেখা করে আস। তখন তারা দেখা করতে চলে যাবে। দেখা করতে যায় বলবে, হে নেতাজি, কিন্তু আজকে তো আমাদের ঘোষণা হলো জাহান্নাম, কিন্তু জাহান্নামে তো যাচ্ছে। কিন্তু হে নেতাজি, দুনিয়ার মধ্যে আপনার পিছনে ছিলাম। কার পিছনে? হ্যাঁ কথা বলেন। আরে নেতার পিছনে, নেতার পিছনে ছিলাম। ওই নেতার হুকুমে কতজনের মায়ের বুক খালি করে কিনা, কতজনের নেতার হুকুমে গাছপালা ধরন্ত গাছ কাটে, খেত কাটে, কত অত্যাচার, এমনকি কারণ
বুকের মানিককে কেড়ে নাই কিনা। এই রকম ভাবে অত্যাচার করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম।